রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একটি বেশ সুপরিচিত এবং সুনামধন্য পুকুর, বৈদ্যবাটি সুপার মার্কেটের পুকুর, যেটি আজকে ওপেনিং ছিল এবং আজকে লটারির মাধ্যমে সিট বন্টন ছিল। এখানে পুকুরের সিট সংখ্যা 25টি, সিট দেয়া হয়েছিল 20টি। 20টির মধ্যে আমি যখন গেলাম তখনও পর্যন্ত 7টি সিট খুব ভালো মাছ পেয়েছিলেন, মানে বেলা 12টা সাড়ে 12টা পর্যন্ত যথেষ্ট ভালো মাছ পেয়ে গিয়েছিলেন 7টি সিট। তার মধ্যে 4টি সিট ডবল নেট হয়ে গেছে, মানে 12টা সাড়ে 12টার মধ্যে দুটো করে নেট মাছ রাখার। এবং তখনও পর্যন্ত কাতলা মাছ উঠেছিল, বড় কাতলা উঠেছিল 5টি। 2টি বড় কাতলা, একটি আমার সামনে মিস হতে দেখেছি আর একটি আমি যাওয়ার আগে। টোটাল 5-এর কম বেশি 5-এর লাইনের কাতলা উঠেছিল। তখনও পর্যন্ত শিকারির নেটে টোটাল 5টি আমি দেখেছি। আর বড় রুই, মানে 4 কিলো, 4.5 কিলো, 5 কিলো, 5 কিলোর ওপরে 6 কিলো, এই ধরনের রুই তখনও পর্যন্ত আমি 6টি উঠতে দেখেছি। মানে রুই কাতলা মিলিয়ে 11টি বড় মাছ 12টা সাড়ে 12টার মধ্যে উঠে গেছে। মানে কম বেশি আমি এখানে গিয়েছিলাম 11টা হবে। আমি এখানে 1 ঘন্টা 15 মিনিট মতো ছিলাম। তাতে আমি অনেক মাছের ভিডিও করেছি, শিকারী বন্ধুরা দেখতেই পাচ্ছেন আনন্দ হয়ে ডাকছে কাঠটা আগে করব। হ্যাঁ, এটাও ছিল একটি সিট আমি দেখে এসেছি, সেটা 10 বা 11, যেখানে একটাও খ্যাঁচ হয়নি। আবার এরকমও সিট আছে যারা একটা বা দুটো মাছ পেয়েছে। মেনলি মাছগুলো খেয়েছে কোণের দিকগুলোর সিটে, মাঝের সিটগুলো সেইভাবে তখনও পর্যন্ত মুভমেন্ট হয়নি। বেলায় আমি চলে আসার পর কি হয়েছে আমি বলতে পারবো না। বেলায় চলে আসার পর কম মাছ খেয়েছে, তার থেকে বেশি মাছ খেয়েছে সেটাও আমার জানা নেই। তবে তখনও পর্যন্ত 20টা সিটের মধ্যে 7টা সিট খুব ভালো মাছ পেয়েছিল এবং 4টি সিটে ডবল নেট হয়ে গিয়েছিল। এবং বাকি সিটের মধ্যে একটি সিট ছিল যিনি খ্যাঁচ পাননি। বাকি সিট কেউ 2টি, কেউ 3টি, কেউ 4টি, কেউ 1টি, এই ধরনের মাছ ছিল। আর আমি চলে আসার পর যদি কম বেশিও মাছ খেয়ে থাকে, যদি যারা কম পেয়েছিল তারাও পেয়ে গিয়ে থাকে, তাহলে খুবই ভালো। তবে এতটা ভালো রিপোর্ট বৈদ্যবাটি পুকুরে প্রথম দিন এত ভালো রিপোর্ট দেখা যায় না। কোণের দিকগুলো সিটগুলো মাছ পায় প্রথম দিন, কিন্তু প্রথম দিন এই যে সুন্দর পর এইটুকু টাইমের মধ্যে আমি অনেকগুলো মাছ ধরার ভিডিও করেছি। হ্যাঁ, এটাও ঠিক, মাঝের সিটের মাছের ভিডিওটা কম ছিল কোণের দিকের সিটগুলো মাছের ভিডিও, কারণ মাঝের সিটগুলো সেইভাবে কিন্তু রেজাল্ট তারা পায়নি। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু মাছ ধরার ভিডিও আমি শেয়ার করতে সেইভাবে পারলাম না, এগুলো পরের ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আশা রাখবো আগামী দিনে যেন যথেষ্ট পরিমাণ মাছ খায় শিকারী বন্ধুরা যেন গিয়ে আনন্দ পান। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম। যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। যেমন দেখতে পেলেন মিস্টার সোনু শিকারী বন্ধু বসে রয়েছেন, উনি একটি মাছ পেয়েছেন, কিন্তু একটি মাছই কম বেশি পাল্লার মাছ ছিল। আর এই পুকুরটি সপ্তাহে 2 দিন চলবে, বৃহস্পতিবার এবং রবিবার। যারা সিট বুক করতে ইচ্ছুক তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথায় নয়। কারণ আমি বলছি অনেকগুলো বড় মাছ উঠেছে, কিছু সিট অনেক বেশি মাছ পেয়েছে, ডবল নেট মাছ পেয়েছে, তার মানে কখনোই আমি বলতে পারছি না যে আপনারা গেলে মাছ পাবেন, বা আমি বলছি না আপনারা গেলে মাছ পাবেন। তাই যারা যাবেন অবশ্যই নিজের চিন্তা ভাবনায় নিজের দায়িত্বে যাবেন। ধন্যবাদ। একটু গাছগুলো সামনে বছর যদি বড় হয় তাড়াতাড়ি, তবু কাজে দেবে। এরা খ্যাঁচ পায়নি। এটা কত নম্বর? 12, 11 নম্বর খ্যাঁচ পায়নি। চারটে কোনটা অনেক খেয়েছে। আমাদের 2টো নেট মনে হচ্ছে কোণে, ওই কোণেও 2টো নেট, কোনগুলো সব দুটো নেট। 12, 13, আপনাদের 13? হ্যাঁ, ওটা কাদের নেট? আপনাদের না? 14? আচ্ছা আচ্ছা, তাহলে নিয়ে চলে যাই, বুঝলেন তো? বলে নিয়ে চলে যাই তাহলে।
একদম কোনে কোনে না। হুম, হ্যাঁ যাচ্ছি 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 দিচ্ছি। দেখ হ্যাঁ বুঝতে পেরেছি, যে কটা নেট আছে টেনে দেবে। কোনগুলো দুটো দুটো, মাঝখানগুলো ফাঁকা ফাঁকা। বাহ, এদিকে আবার রুই খেয়েছে বেশি, ওদিকে মৃগেল। এই নেটটাও টেনে দেবেন এই পাশেরটা। ও তো ঠিক আছে। বাহ, এখানে একটা বড় রুই আছে। হুম, দেখান কোনগুলো ভালো খেয়েছে, কোনগুলো ভালো খেয়েছে শুনলে। ওই কোনটা তো কন্টিনিউয়াস ধরে যাচ্ছে। হ্যাঁ, কাতলা ফটকা খেয়েছে। ওই দুটো বড় কাতলা উঠেছে, বাকি সেরকম কিছু কাতলা খায়নি। মাছ খাচ্ছে ওই কোনের সিটগুলো রুই মৃগেল। নেবো, তুলতে হবে না, এমনি টানলেই হবে বাবা। আস্তে, সাবধানে সাবধানে, জুতো পরে নয়, জুতোটাও খুলে নেবো। তুমি নেবো না বাবা। হ্যাঁ, বাহ এটা বড় রুই আছে। ঠিক আছে, নামিয়ে দাও। বাহ, এ পাশ থেকে খুললে তো খুলতে পারবেন তা। ও ওপর দিকে নিয়ে যা, ওপর দিকে নিয়ে যাই, ওপর দিকে নিয়ে যা, ওপর দিকে নিয়ে যা। ঠিক আছে, এক কোণে এক ধারে খাচ্ছে, চারপাশে জ্বালাইনি তবু ভালো। এক ধারে, আর এতে পার থেকে ছোট একদম কোণ থেকে দেয়। ঠিক আছে, ধরে যতটা পারে ধরে তুলে নি। পুরো মুখের ভেতর ঢুকিয়ে নিয়েছে বড়শি। নেটটা একটু টেনে দেবেন দাদা, মাছটা রাখার পর। একটু সরো ভাই, একটু টেনে দিন। ঠিক আছে, বেশি টানতে হবে না, সিঙ্গেল নেট তো। ও নিশ্চয়ই 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 নিশ্চয়ই। ল্যান্ডিং ফুট হয়ে গেছে, নেট ফুট।
হ্যাঁ সেকেন্ডে না সেকেন্ডে, হ্যাঁ আছে নাকি সেকেন্ডে? কয় মঙ্গলবার? বৃহস্পতি। আচ্ছা ঠিক আছে, আসবো। কত নাম্বার আছে? ঠিক আছে। মাছ ধরবি তো? বলো হ্যাঁ। হ্যাঁ ধরবো। মাছ ধরবি? ধরবি না? মাছ ধরবে না বলছি, আমি শিকারি হব না, এত দূর। বাবা ধরবে? ও আচ্ছা আচ্ছা, বাবা ধরবে, বড় হলে ধরবে। বাবা বললেও ধরবে, ফটো দেখাবে, মোবাইলে দেখতে পাবো, মাছ বড় হয়ে ধরবো। বড় হয়ে ধরবে তো? বড় হয়ে ধরবে, আচ্ছা ঠিক আছে চল। বাবা খোল দাদা, কাপড়টা কয় দেখতে পাচ্ছি। দেখবে সলিড গেঁথে আছে, কিচ্ছু হতো না। সাবধানে সাবধানে লালটু দা। কানখোয় হাত ঢুকলে মরে যাবে। যাচ্ছি, ওই তো মাছ রাখবেন তখন তুলবো। যাক, সারা পুকুরের খবর কি? ভালো রেজাল্ট। আর একটা জাল হয়ে গেছে মনে হচ্ছে। বাহ, দেখেও শান্তি। এটা মোটা মিরগেল আছে। হ্যাঁ ঠিক আছে, মুখটাকে ভালো করে বাঁধুন। আবার লাগিয়ে দিয়েছে, এটা বড় আছে। বাবা সব কটাই বন্ধ, নাহলে তো ফেব্রুয়ারি থেকে খুলতে শুরু করে একটা একটা করে। হ্যাঁ এই তো এলাম। সে তো পাস চলাকালীনই দিল, শীতে যখন চলছিল। সব বড় মাছ উল্টে গেল না। প্রথমে পুঁটি ফুটি মরছিল, বুঝতে পারেনি, ব্যাস তারপরের দিন দেখছে বড় মাছ উল্টে গেছে। ভেবেছে গ্যাস ফ্যাস হয়েছে। দুই যাবেন 1.5 কিলো, 1 কিলো 500। হ্যাঁ ভালো পুকুর। দেখুন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, মাছ থাকলেও সব দিন সমান খাচ্ছে না। এটা খুলেছে, এটা মোটামুটি মাছ স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা তারপরে ইয়ে কি নাম, ত্রিবেণী, খুব খারাপ রিপোর্ট যাচ্ছে। ওরই মধ্যে হয়রাটাই মাছ আছে কিছুটা, কিন্তু হয়রায় রুই মাছটার চাপ বেশি আছে তো কাতলা মাছটাকে চাপতে দিচ্ছে না। একটু কমলে দুদিন পর। হ্যাঁ ভালো। হ্যাঁ আজকে কিচ্ছু নিয়ে বেরোয়নি, অন্যদিন ওয়ারেস থাকে। এখনো স্ট্রং আছে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ দেখেছি, ওপর থেকে দেখেছি। হ্যাঁ শুনলাম আপনি নাকি একটা কেঁদো ধরেছেন। যা ধরছে ওপর শুনলাম, সব থেকে বড় রুই আপনিই ধরেছেন। আপনি ছাড়া ওর কে ধরবে রুই? ওই যে রুইটা। হ্যাঁ রুই মাছ না, সিয়াখালায় ভেবেছিলাম ঠাকুরদার সাথে দেখা হবে, কারণ সিয়াখালায় ঠাকুরদা থাকে, এবছরে ছিল না। ঠিক আছে ঠিক আছে, আমি এটা তুলে আসি ঠাকুরদা, আসছি তুলে নিয়ে।